স্বপ্ন নিয়ে চলা, স্বপ্ন নিয়ে ভরা, এই আমাদের ভাদু মুসলিম গার্লস মিশন। স্বপ্ন নিয়ে ভরা, লুকিয়ে থাকা আশার আলো, আশার আলো, এই আমাদের ভাদু মুসলিম গার্লস মিশন। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন রামিয়া সিদ্দিকা। নিট পরীক্ষায় ভালো ফলাফলের জন্য তাকে মিশনের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা জানানো হলো। এবার আমরা রামিয়া সিদ্দিকার কাছ থেকে কিছু আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলা আমাকে সেই সুযোগ করে দিয়েছে সবার সামনে উপস্থিত হওয়ার জন্য, তো আল্লাহ তাআলাকে অসংখ্য শুকরিয়া আদায় করি। তো আমার তেমন কিছু বলার নেই, তোমরা সবাই অলরেডি অনেক বড় হয়েছো, তোমাদের ম্যাচুরিটি অনেক হাই লেভেলে। আমি আসলে বেশি কেউ না, তোমাদের বেঞ্চে বসে থাকার একটা পাবলিক যে হয়তো এখানে আজকে উঠে এসেছি। তোমাদেরকে এটাই বলতে চাই যে কি তোমাদের এখন হাতে যে 11 তোমরা সময় আছো, তোমরা ম্যাক্সিমাম সময় তোমরা দেবে তোমাদের প্রিপারেশন লেভেলে। মানে এখন তোমাদের যেটা টাইম, এটা হচ্ছে গোল্ডেন পিরিয়ড অফ টাইম। তোমরা এই টাইমে যা করবে, তোমাদের লাইফে তোমরা যা করবে অ্যাচিভমেন্ট করতে হেল্প করবে। এখনকার তোমার এক একটা সেকেন্ডে যে মূল্য, সেটা আমিও বুঝতে পারছি, বিকজ আমিও হয়তো সেই টাইমে অনেক টাইম নষ্ট করেছি বলে হয়তো আমার হয়তো বা কিছু টাইম ডিলে হয়েছে। তো তোমরা চেষ্টা করবে যে কি ম্যাক্সিমাম লেভেলে তোমরা যেগুলো পড়াশোনা করছো, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ো অ্যান্ড ম্যাথ তো অবশ্যই করবো, আমি আগেই বলেছি। তো সেটা করার সাথে সাথে তোমার যে ফাঁকা টাইম যেটা হবে, সেটা ফাঁকা টাইমে হচ্ছে বায়ো এনসিইআরটিটাকে একটু হলে নজরে রাখার। যারা হয়তো পারোনি সেটা কোনো ব্যাপার না, সেটা সুযোগ করে নেবে পরবর্তীকালে। যারা 10th আছে তাদের জন্য আরও বেশি সুবিধা, যারা 11 হবে তারা প্রথম থেকে সেটা স্টার্ট করতে পারবে। তো আমার তো 11টা পুরোটাই লেগে যায় ওই বায়ো এনসিইআরটি বুঝতে। তো ওই রেসপেক্ট অনুযায়ী আমি যেটুকু সময় সুযোগ পেতাম, তো আমি দুটো বই কিনেছিলাম, ওই তো নিট চ্যাম্পিয়ন আর কেমিস্ট্রির জন্য, আর নিট গাইড ফিজিক্সের জন্য। তো ওটাই আমি করতাম। আদৌ যে বই যে খুলে বসতাম, আমি আদৌ নামাতে পারতাম না, কোনো কোশ্চেনই হতো না, বুঝতেই পারতো না প্রথম দিকে। আমি ম্যাক্সিমাম টাইমে প্রথম দিকে 11 এরকম হতো যে কি অ্যান্সার যে সাইড বুক হতো, অ্যান্সার থেকে আমি কোশ্চেনগুলো নামাতাম, সেটা পসিবলই হতো না। কিন্তু তবুও চেষ্টা করতাম যে অ্যান্সার থেকে হলেও আমি প্রতিটা কোশ্চেন নামাবো। এভাবে করতে করতেই 11 কেটে যায়। 11 কাটার পর 12ও প্রথম দিকে ভাবি এবার এইচএস আসছে, আমাকে এইচএসের প্রেফারেন্স দিতেই হবে। তো এইচএসের প্রেফারেন্স দেওয়ার জন্য পুরোটাই এইচএস নিয়ে পড়ি। তো মাঝে মাঝে আমার দিনে হয়তো যদি আধ ঘন্টা হয় বা 1 ঘন্টা হয়, ট্রাই করতাম যে কি এনসিইআরটি পড়া বা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ো নিট লেভেলে কিছু কোশ্চেন আমার প্র্যাকটিস করা, সেটা করতাম। এভাবে করে আমি যখন হঠাৎ করে মনে হলো যে কি আমার ব্যাচমেটরা অলরেডি নিটে অনেকটা এগিয়ে গেছে, আমি তাদের থেকে ব্যাকওয়ার্ডে আছি। তো ওইটা আমি এরকম হয়েছিল যে কি যে আমাদের এক্সাম হয় 12-এর জন্য যে আগে, তো এক্সাম হওয়ার 2 মাস আগে হঠাৎ করে আমার কিছু মধ্যে একটা হয়ে যায় যে কি আমাকে দুটোই করতে হবে। কিন্তু তার আগে আমি ভাবি যে আমার কাছে এখন 3টা মাস সময় আছে, তার মধ্যে 1টা মাস আমি পুরোপুরি দিয়ে দিয়েছিলাম নিটকে। মানে এটা মনে হবে যে একটু এক্সট্রিম চলে গেছিলাম, বাট আমার মনে হয়েছিল যে আমার করতেই হবে রানিং এ কিছু করার জন্য। তো 1 মাস আমি মোটামুটি লাগিয়েছিলাম, তারপরে 2 মাস আমি পুরো এইচএস কে দিয়েছিলাম। মানে এটার জন্য যে কি 2 মাস আগে তো আমি অলরেডি পড়েছি এইচএস নিয়ে, 2 মাস এইচএস এ পড়লাম। তারপরে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই নাম্বার হয়েছিল, আমার 92% মতো হয়েছিল। তার আগে আমি 1 মাস মতো এই যে নিটটা করেছিলাম, মানে যতটা সম্ভব হয় পসিবল অ্যাজ। তো তারপরে আমার প্রথমবার রানিংয়ে নাম্বার এসেছিল 440। সেটা ম্যাক্সিমাম প্রিপারেশন ছিল না, এক্সাম ছিল না, তাও চেষ্টা করেছিলাম নাম্বার হওয়ার জন্য, তো এসেছিল। তারপরে ভাবি যে কি আমি যদি এই কিছুদিনের চেষ্টা আনতে পারি, এই কষ্ট করে প্রতিদিনের 8 ঘন্টা 1 ঘন্টা যদি আমি নিতে দেওয়ার পর আনতে পারি 440, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকে হেল্প করবে নেক্সট টাইম আরও বেশি নাম্বার ইনক্রিজ করার জন্য। তারপরে এবার আমি ফার্স্ট টাইম যখন কোচিং নিই নিটের জন্য, তো সেটা আমার কাছে অনেক কষ্টদায়ক ছিল যে কি আলহামদুলিল্লাহ আমার র্যাঙ্ক তো ভালোই ছিল সবার মধ্যে, যখন আমি ফার্স্ট অ্যাটেম্পট 25-এ। তো আমার ফ্রেন্ড জোনের মধ্যে মোটামুটি আমার ছিল, ভালো লেভেলে ছিল। কিন্তু যখন এক্সাম দিতে শুরু করি, জানি না প্যালপিটেশন হয়, প্যানিক হয়, সব কিছুই হয়, মেনটেন রাখে। তো হঠাৎ করে আমার কিছু বাদিন স্কিপ হয়ে যায় কেমিস্ট্রিতে করতে করতে। আর সেই যে স্কিপ হয়েছিল, তারপর থেকে সেটা রিকভারি এক্সাম হলে আমার করার পক্ষে সম্ভব হয়নি। তো সেবার 25-এ সবার মধ্যে খারাপ রেজাল্ট আমারই হয়েছিল। তো আমার অনেক কষ্ট লেগেছিল যে এত বছর চেষ্টা করলাম, হেরে গেলাম, পারলাম না।
তো আমার বড়দা আমাকে বলেছিল যে কি লাইফে এত ভালো পড়াশোনা করার পরও, চেষ্টা করার পরও একটা সার্টেন টাইমে যেও যদি আমি অ্যাচিভ না করতে পারি, তো আল্লাহ তাআলা নিশ্চয় আমার জন্য ভালো কিছু রেখেছে। আমি যদি সেই বছর পেতাম, তাহলে হয়তো সেই বছর পেলে আমি নিচের দিকে কলেজ হয়তো কোচবিহার পেতাম বা রামপুরহাট পেতাম, মানে সেটা স্যাটিসফাইং হতো না আদৌ। হয়তো আমার একটা বছর ডিলে হলো, কিন্তু তার জন্য আল্লাহ তাআলা আমাকে হয়তো কলকাতা কোনো একটা ভালো মেডিকেল কলেজ দেবে, যেটা আমার জন্য বেশি মানে ভালো হবে, যেটা আমাকে হেল্প করবে নেক্সট আমার পিজি মানে এমডি করতে হেল্প করতে। তো ওটাই হয়তো ডিলে হয়েছে, কিন্তু ডিলে হওয়ার মানে এটা নয় যে কি আমি পিছিয়ে গেছি। হয়তো আমার জন্য আল্লাহ তাআলা আরো ভালো কিছু রেখেছে। সবসময় আমাদের দোয়া করতে হবে আল্লাহ তাআলার কাছে যে কি আমাদের লাইফে যেন যেটা অ্যাচিভমেন্ট সেটা আমরা পেতে পারি। আমি সবসময় দোয়া করতাম আল্লাহ তাআলার কাছে যে কি আল্লাহ তাআলা যাই হোক, আমি একটা বছর খারাপ হয়ে গেছে, আমি নেক্সট ইয়ার যেন আমার ম্যাক্সিমাম অ্যাচিভ দিতে পারি। 2026-এ যখন দেখলাম যে কি এক সপ্তাহ আগে আমার যখন শরীর খারাপ হয়ে যায়, আমি ভেবেছিলাম যে আল্লাহ তাআলা, আমি সবসময় দোয়া করতাম যে আমি ম্যাক্সিমাম অ্যাচিভ দিতে পারি, আমার এক্সামে সবচেয়ে বেশি ভালো আমার রেজাল্ট দিতে পারি, কিন্তু শরীর খারাপ করে আমি কী করে দিতে পারবো। তারপরে সেটাতে আমি কত পেয়েছিলাম, 635 মতো পেয়েছিলাম, সেটা ছিল, বাট আমার স্যাটিসফাই হয়নি সেই নাম্বারটাতে আদৌ আমি। তারপরে হঠাৎ করে শুনলাম যে কি রিনিট হবে, সেটা অনেকটা কষ্টেরও ছিল আবার পড়াশোনা স্টার্ট করা, কিন্তু এটার জন্য আমার জন্য সুযোগ ছিল, বিকজ আমি পুরো স্যাটিসফাই ছিলাম না 2026 নিটে। তো আল্লাহ তাআলা আমাকে, যেটা আমার আদৌ ইচ্ছা ছিল যে কি ম্যাক্সিমাম অ্যাকুরেসিতে এক্সাম দেওয়া, সেটা আমি রিনিটে দিয়েছি এবং সেটাতে 594 স্কোর করেছি। তো আল্লাহ তাআলাকে অনেক শুকরিয়া আদায় করি। তো তোমাদেরকে এটাই বলবো, তোমাদের এখন যে টাইম আছে, দিনে হলেও আধ ঘন্টা হলেও তোমরা যদি একটু করে সময় দিতে পারো, তোমাদেরকে হেল্প করবে। তোমরা পরবর্তীতে কি করবে, হয়তো সার্টেন টাইমের জন্য ফেলিয়ার হবে, ফেলিয়ার হচ্ছে সাকসেসের কি স্টেপ। যদি ফেলিয়ার না হয় তাহলে আমি বুঝবো যে আমরা সাকসেস দিকে আমরা আগেও এগোচ্ছি না। তোমাদেরকে এটাই বলবো, যতটুকু হয়, যতটুকু তোমার পক্ষে সম্ভব একটু করে দাও, কারণ কি বিন্দু থেকে সিন্ধু হয় সেটা আমরা সবাই জানি। তো আমি তোমাদের এটাই বলতে চাই যে কি লাইফে সাকসেস একটা হবে, সেটা আসবে, কিন্তু দিন শেষে কিন্তু মানবিকতা হারালে হবে না। আমি শুধু পড়েই যাব আর আমি সেটা ভুলে যাব যে কি আমার হিউম্যানিটি কি, আমার রুলস কি। আল্লাহ তাআলা শুধু আমাকে পড়াশোনার জন্য দুনিয়াতে আদৌ পাঠায়নি, আমার এক্সট্রা অনেক রুলস আছে, অনেক দায়িত্ব আছে সমাজে, সেগুলোও আমাকে ফুলফিল করতে হবে। তো এটাই বলছি যে কি নিজেকে পড়াশোনার মধ্যে বিলিয়েও দেবো, প্লাস আমি এটাও মেনটেন রাখবো যে কি আমার চারপাশে সবার অবস্থাটা কি কন্ডিশনে আছে, সবাইকে হেল্প করার। তো সবাইকে হেল্পের মাধ্যমে আল্লাহ তাআলা যে আমাদের রহমত দিন সেটাও আসে। আর আমরা সবসময় হেল্প করতাম যে কাউকে হেল্প করার, মানে আমরা বলতাম যে হয়তো আল্লাহ তাআলা এই খুশির জন্য, এই হয়তো হেল্প করার জন্য আল্লাহ তাআলা আমাকে দিয়ে দেবে। সবার মধ্যে মেন্টালিটি হয়ে গেছিলো আমাদের যে আমরা চেষ্টা সবাইকে হেল্প করার। জানি না আল্লাহ তাআলা কার কোন কাজে, কোন ছোট কাজে খুশি হয়ে যায়। তো আল্লাহ তাআলা খুশি হয়ে গেলে সেই নিশ্চয় অ্যাচিভমেন্ট আমার হাতে চলে আসবে। তো এটাই বলছি যে তোমাদের পক্ষে যতটা করা ততটাই করবে, এবং সমস্ত কিছু আল্লাহর হাতে। উনি যা চান সেটা সবথেকে বড়, মানে উনি ওনার মতো ভালোবাসা আদৌ কি দিতে পারবেন না। উনি যা চান তা আমাদের ভালোর জন্যই চাইবেন, এবং ইনশাআল্লাহ উনি আমাদের সকলের ইচ্ছা দিন শেষে পূরণ করবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত যে স্টোরি শেষ করতে চাইছি। সবাইকে আসসালামু আলাইকুম। নিট খুব কঠিন কি? খুব কমন কোশ্চেন। কঠিন আদৌ না, আমি এটা মনে করি নিট হচ্ছে মানে আমাদের মতো এভারেজ স্টুডেন্টদের জন্য, যেটা আলটিমেটলি ডিপেন্ড করে যে আমি কতটা প্র্যাকটিস করি, কতটা আমি খাটছি জিনিসটার প্রতি। মানে অনেক স্টুডেন্ট আছে যারা হয়তো 75% পেয়েছে বা বিলো 60%ও পেয়েছে, এমনও একজন আছে স্টুডেন্ট যারা হয়তো নিজেকে ইনক্রিজ করেছে সেলফ স্টাডির মাধ্যমে, আলটিমেটলি গিয়ে পৌঁছেছে। আর নিট হচ্ছে যে আমাকে নিজের মাইন্ড সেট আপ, পেশেন্স মেনটেন করে আমাকে খেটে যেতে হবে, আর অ্যাচিভমেন্ট আল্লাহ তাআলা যখন দিও তখনই আমার হয়ে যাবে। এরকম কিছু ছিল যে 24 ঘন্টার মধ্যে রাত দিনে এত ঘন্টা পড়তেই হবে, এত ঘন্টা আমি পড়তাম, এরকম কিছু ম্যাটার আছে? আমার সব থেকে বড় এটা জিনিস ছিল যে আমাকে একটা জিনিস মেনটেন করতাম, মিনিমাম আমাকে 6 ঘন্টা ঘুমাতে হবে। এটার জন্যই করতাম, যদি আমার বডি না ঠিক থাকে তাহলে আমি পারফরমেন্স দেবো কি করে। কারণ কি আমার বডি যদি আমার ঠিক থাকে তাহলে আমার যেটা হরমোনাল লেভেল থাকবে, যেটা আমাকে হেল্প করবে এক্সামিনে আমার সমস্ত কোশ্চেন নামানোর জন্য, সেটা আমাকে দেবে, বডি দেবে। যদি বডি না ঠিক থাকে তাহলে আমি কি করে কিছু করতে পারবো। তো আমি আমার ফ্রেন্ডদেরকে বলতাম যে আমি যাই হয়ে যায় আমি 6 আওয়ার স্লিপ দিতামই। আর ওটা দেওয়ার পর আমার টাইম মেনটেন এমন ছিল যে কি এটা টাইম করতাম না যে কি আমি এই টাইমটা থেকে এটা টাইম পড়বো, আমার রিভার্স ছিল। মানে এই টাইম পর্যন্ত খাবো, এটা নামাজ পড়বো, আর হচ্ছে বাকি টাইমটা ঘুমাবো, তারপরে যত রেস্ট টাইম সেটা হচ্ছে আমার পড়াশোনার জন্য। মানে আমি ওইটা করতাম, মেনটেন করতাম, মানে বাকি সব টাইম পড়ার জন্য, তার মধ্যে আমার নেসেসারি কাজগুলোর জন্য টাইম বার করতাম। নিটের জন্য তো 3টা মেন বিষয়, ম্যাথটা কতটা ফ্যাক্টর এবং কোনটা সবথেকে বেশি টাফ মনে হয়? সব যদি নিটের লেভেলে দেখা যায় তাহলে হচ্ছে সিরিজ সব থেকে টাফ, সিরিজ সব থেকে টাফ। আর যেটা হয়েছিল যে কি আমি 24 পর্যন্ত যখন ছিলাম তখন ম্যাথটা করেছিলাম, মানে অ্যাজ এ 4th সাবজেক্ট এক্সপেক্টে, সত্যি বলতে গেলে
তো তখন আমি বুঝতে পেরেছিলাম 24 জায়গায় ফিজিক্সের লেভেল সেটা আমি মোটামুটি পেরে যেতাম উইদাউট এনি হেল্প অফ ম্যাথ। কিন্তু পরে যেটা বুঝতে পারি 25 এক্সাম দেওয়ার পর যে কি এটা পসিবলই না ম্যাথ ছাড়া। কারণ কি ওখানে কারণ কি যেটা ডিপ কনসেপ্ট থাকবে আমার সেটা হচ্ছে আমার হেল্প মানে বুঝতে ফিজিক্সের যে চ্যাপ্টারটা সে রেসপেক্টটা বুঝবো, কিন্তু আমাকে যেটা নামাতে হবে ফর্মুলা ওয়াইজ সেটা আমার ম্যাথই লাগবে ওখানে, কিন্তু যত আমি ডেপথে যাব সবই ম্যাথ। তো ওই রেসপেক্ট অনুযায়ী আমি 25-এ যখন 26 মানে এই বছরের জন্য প্রিপারেশন স্টার্ট করি, বছর আমি প্রথমে কয়েকটা বেসিক ম্যাথে ক্লাসও করেছিলাম। সত্যি বলতে ম্যাথ অবশ্যই ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ। ধন্যবাদ। এবার আমি একটু আসবো আমাদের শ্রদ্ধেয় সাইদ আলী সাহেবের কাছে আর কি, যে আপনার মেয়ে আমাদের খুব ভালো লাগছে, আর আপনার তো আরও বেশি ভালো লাগছে। তো এই বিষয়ে আপনার মেয়েকে কীভাবে স্বপ্ন দেখালেন বা সে নিজে থেকে স্বপ্ন দেখেছে, মানে কি আর কি আপনার কাছে বলবেন? আসসালামু আলাইকুম, আমি রামিয়া সিদ্দিকার বাবা। আমি ছোটো থেকে আমার মেয়ের স্বপ্ন ছিল দাদা যখন ডাক্তার আমিও ডাক্তার হব, আর মেয়ের স্বপ্নকে যত কিছু লাগে আমরা পূরণ করেছি। তো তোমাদের বলবো তোমার বাবা মার মুখ উজ্জ্বল করবে, আমার মেয়ে যেমন আমার মুখ উজ্জ্বল করেছে, তোমরা তোমার বাবা মার উজ্জ্বল করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত মিশনের প্রিন্সিপাল মহাশয়, প্রাক্তন প্রিন্সিপাল মাসুদ আলম সাহেব, আজকে বিশেষ অতিথি রামিয়া সিদ্দিকা এবং শ্রদ্ধেয় রামিয়ার আব্বা সাইদ আলী সাহেব এবং স্নেহের ছাত্রীরা, আমরা আজকে খুব একটা সুন্দর মুহূর্ত, বিশেষ মুহূর্তে আমরা আছি। গুটি কতক স্টুডেন্টকে নিয়ে আমরা জানি, আপনারা সবাই জানেন যে আমাদের স্টুডেন্ট অনেক আছে, তারপরেও আমাদের জায়গার অভাব, আবহাওয়ার পারমিট করছে না, যার জন্য আমরা কিছু স্টুডেন্টকে নিয়ে আজকের এই বিশেষ আলোচনা চক্র আয়োজন করেছি। উদ্দেশ্য আমরা অলরেডি জেনেছি যে আমাদের মিশনের ছাত্রী রামিয়া সিদ্দিকা এক সময়ে তোমাদের মতোই হোস্টেলে থেকে পড়াশোনা করেছে। তখন হয়তো সে কতটুকু তার স্বপ্ন ছিল, ভাবছিল জানি না, তার ইতিহাস, তার হিস্ট্রি আমরা শুনলাম। তো সত্যি আমরা তার সেই ছোটোবেলার এখানকার লেখাপড়া ক্লাস 7 ক্লাস 8 তখন থেকেই তার মধ্যে একটা ব্যতিক্রমী যে প্রতিভা, তার যে ফ্লুয়েন্সি, তার যে মেধার পরিপক্কতা, আগামী দিনে যে সেটা আরও গ্রো করবে, সেটা আমরা ফিল করতাম, দেখেছি তখন থেকেই। যাই হোক, তারপর সুন্দর একটা পরিবেশে তার যে দীর্ঘ 4 বছরের তারপরে যে জার্নি, সেই জার্নিতে তার যে সাফল্য, তো রেজাল্টের দিনেই রামিয়ার আব্বা আমাকে ফোন করে প্রথমেই জানালেন। আমি তখন ছিলাম না স্কুলে, আমি বাইরে ছিলাম। অত্যন্ত খুশি হলাম, যার পর নাই আনন্দ আর কি। এবং আমি সত্যি এই দিনক্ষণের জন্য অপেক্ষায় ছিলাম। এবং আমাকে আমাদের শুভাকাঙ্ক্ষী, মিশনের শুভাকাঙ্ক্ষী এবং অনেক গার্জেন পর্যন্ত আমাকে কোশ্চেন করে বলে যে আপনার মিশনে তো বোর্ড র্যাঙ্ক করছে, তো নিট কখন ক্র্যাক করবে? আমরা নিটের জন্য অপেক্ষায় আছি শোনার জন্য। সত্যি ভালো যারা বাসে তারা ভালো কিছু আশা করবে। তো আমি জবাব দিতে পারিনি। আমি বললাম শুধু একটাই কথা, যে আল্লাহ চাইলে হবে ইনশাল্লাহ, এবং আমরা সেই চেষ্টা আছি। তবে একটা জিনিস, যে আমরা ফাউন্ডেশনটা তৈরি করছি, আমরা নিটের কোচিং দিতে পারছি না এখনও, সেই পরিবেশ দিতে পারিনি। তো ফাউন্ডেশনটা আমরা যদি ভালো দিতে পারি, তার জন্য যদি আমরা কিছুটা হলেও আল্লাহ সেই মদত করার সুযোগ আমাদের দেয়, তার ফলে যদি কিছু বাচ্চা, কিছু মেয়ে যদি এস্টাবলিশ হয়, সেটাই আমাদের সাফল্য। আর আগামী দিনে যদি আমরা এই ভালো কাজের বদৌলতে যদি আমরা নিটেরও যদি সেই তাদের সেই গাইডেন্সের যদি ব্যবস্থা করতে পারি, তাহলে তো আলহামদুলিল্লাহ। তো যাই হোক, তো
এই হচ্ছে ফাউন্ডেশন। ফাউন্ডেশনের কত গুরুত্ব, যারা বিল্ডিং করে 5 তলা বিল্ডিং হয়, তো ফাউন্ডেশনগুলো একবার দেখিও তোমরা গিয়ে, যে কিভাবে মাটির নিচেই তলেই ভিতে দোতলার সমান খরচটা নিচেই চলে যায়, মাল মেটেরিয়াল চলে যায়। তাহলে আজকে যে ফাউন্ডেশনে আছো তোমরা, যে লেভেলে আছো, প্রাইমারি স্টেজে আছে, আমাদের নার্সারি স্টেজে আছে, আপার প্রাইমারি আছে, তারপরে সেকেন্ডারি হায়ার সেকেন্ডারিতে তোমরা আছো বর্তমানে। প্রত্যেকটা স্টেজই ইম্পর্টেন্ট। এবং খুব একটা দামি কথা আমাদের রামিয়া বলেছে যে তোমরা যে সময়টা এখন অতিবাহিত করছে, একদম গোল্ডেন পিরিয়ড, একদম তোমাদের ফার্টাইল পিরিয়ড, যে জায়গাটা তোমাদেরকে তৈরি করে নেওয়া। এবং ভাবতে পারো যে এত কিছু পৃথিবীতে অ্যাচিভমেন্ট, যারা জ্ঞানী হয়, যারা পণ্ডিত হয়, জ্ঞান সাগর হয়, জ্ঞান তাপস হয়, যত বেশি বেশি তার অ্যাচিভমেন্ট থাকে, সে এতটুকুই বলে এটা আল্লাহ আলহামদুলিল্লাহ শুক্রিয়া। বারবার সে শুক্রিয়া আদায় করেছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা বারবার মুখে উচ্চারিত হয়েছে। আমাকে খুব ভালো লেগেছে যে আল্লাহর দিকে সব কিছুকে সারেন্ডার করা, রুজি করা। আল্লাহ না চাইলে কিছু হয় না। তো এত কিছুর পরেও তারপরে আমার মধ্যে কমপ্লিট কিছু আসে না। পৃথিবীতে 100% অ্যাচিভমেন্ট, 100% পেয়ে গেলাম, এটা সম্ভব নয়। কিছু ফ্ল, কিছু শর্টকামিংস হয়ে থাকে, যেগুলো সে রিয়েলাইজ করছে এবং বলেছে যে হয়তো বা আমি আরও সময় দিলে, হয়তো বা এরকম না হলে, বা এত আমার যে বিবেক জাগ্রত হয়েছে, আমি যে শিখেছি, আমার যে সেন্স এসছে যে আমাকে নিটের জন্য এত এই প্রিপারেশনটা আরও আগে নিতে হতো, এভাবে করতে হতো, তাহলে আরও বেটার করতে পারতাম। তাহলে সেই সুযোগটা, সেটা এক্সাম্পল তোমাদের হাতে আছে। এবং যারা জ্ঞানী হয় তারা এই কথাই বলে যে আমি পৃথিবীর জ্ঞান কতটুকু নিলাম, আমার যোগ্যতা কতটুকু সামান্য, দেখা গেল বিশাল সমুদ্র, আমায় তুমি তো কেউ নয়। মানুষের এই যে যত বেশি বড় হবে সে তত বেশি বিনয় হবে। এটা হচ্ছে জ্ঞানী লোকের কথা আর কি। যাই হোক, তো সুন্দর কথা। এবং একটা আরো ইম্পর্টেন্ট কথা, ফেলিওর হচ্ছে প্রি স্টেপ। একটা প্রবাদ আছে, ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস। ব্যর্থতাই হচ্ছে সাফল্যের পিলার। সোজা কথা। আমি ফেসবুকে রিসেন্ট পরশুদিন একটা দেখছিলাম, একটা মেয়ে ইউপিএসসি ক্র্যাক করেছে, 5 বার ফেল করেছে, এনার্জি লস করেনি, 5ম 6ষ্ঠ বারের বারও র্যাঙ্ক করছে। আবার কত র্যাঙ্ক করছে, একদম মানে স্টার। তাহলে অ্যাচিভমেন্টের শেষ নাই। অনেক আছে আইপিএস মানে ক্র্যাক করেছে, আবার ডাক্তার হয়ে আবার আইপিএস হয়েছে, প্রচুর আছে। এগুলো এক্সাম্পলও আছে। একের পর এক তার অ্যাচিভমেন্ট। আল্লাহ যে মেধা, যে প্রতিভা তাকে দিয়েছে, সেগুলো সে কাজে লাগাচ্ছে। এই যে পড়াশোনা, নিট খুব টাফ, যে প্যানিক, ভয়, আতঙ্ক, নাথিং। বরং কতক্ষণ সময় দিয়েছ জিজ্ঞেস করাতে, সে কি বললো, যে আমি বরং ভাবতে হবে কতক্ষণ সময় আমি ঘুমকে দিব, নিজের শরীরকে দিব। বুঝতে পারছো? ডাক্তার বলছে যারা বয়স 40 পেরিয়ে যাচ্ছে, হ্যাঁ, যারা একটু বয়স হচ্ছে, 8 ঘন্টা ঘুমাতে হবে, 7 ঘন্টা 8 ঘন্টা ঘুম দিতে হবে। আমি 7-8 ঘন্টা ঘুম হলে তো সারা রাত ঘুমাতে হবে, 8টাতে ঘুমিয়ে যেতে হবে না, 7-8 ঘন্টা জুটবে না। আমরা তো ফজরে উঠি 4টাতে, 3:30-তে, হ্যাঁ, মনে মনে হাসি। কিন্তু না, আমি যেমন রাতের বেলাতে আমাকে 5 ঘন্টা মিনিমাম দিতেই হবে, দিনের বেলাতে 1 ঘন্টা দিতে হবে, 6 ঘন্টা, 1.5 ঘন্টা দিনের বেলায় দিতেই হবে। যারা অ্যাকচুয়ালি স্টুডেন্ট, যারা দিনে কাজ করে, তারা হয়তো সময় পাবে না দিনে। আমরা যে লেভেলে এখন আছি, হ্যাঁ, যারা স্কুল করে তারা হয়তো পাবে না, টিচাররা। তো মোট কথা, আমি যদি শরীরকে না ঠিকঠাক দিই, এবং শরীরে যে ব্যালেন্স, এই যে হরমোনের একটা বিশাল ফ্যাক্টর, যারা সায়েন্স পড়ে সবাই জানো, সোজা কথা। তো এই মানে বডিকে যদি আমরা ফিট না রাখি, তো বডি আমাকে তো সাপোর্ট দেবে না আমার হার্ট লেভারের জন্য। যাই হোক, ইম্পর্টেন্ট কথাবার্তাগুলো তোমাদের সামনে তুলে ধরা হয়েছে। এই উদ্দেশ্য একটাই যে ব্যালেন্স, সবকিছুর একটা ব্যালেন্স রেখে যদি তুমি ধীরে ধীরে এগিয়ে চলো, বিন্দু থেকে সিন্ধুতে তুমি পৌঁছে যাবে। আজকে যে আলোচনা, এটা রেকর্ড হতেই পারে যে আজকে উপস্থিত মেয়েদের মধ্যে অনেকেই বা কেউ নিতে চান্স পেয়েছে আগামী দিন, নাকি তার কোনো বিচিত্র আছে কি? ইনশাআল্লাহ হতেই পারে। সেই প্রতিভা, সুপ্ত প্রতিভা তোমার মধ্যে ঘুমিয়ে আছে, শিশুর পিতা, সব শিশুরই অন্তরে। তো তোমাদের পিতা তোমাদের ভেতরে ঘুমিয়ে আছে, সেটা জাস্ট পরিবেশ লাগবে, জাগ্রত করতে হবে। আজকের এই প্রোগ্রামের উদ্দেশ্য এটাই যে তোমরা সেই উৎসাহ, ইন্সপিরেশনটা নাও, নিজের প্রতিভাকে তোমরা বিকশিত করার জন্য
লেগে পড়ো এবং সাফল্যের দিকে এগিয়ে চলো। ইম্পর্টেন্স দিতে হবে সেই সমস্ত বিষয়গুলোতে যেগুলো আগামী দিনে আমার ফিউচার গড়বে। হ্যাঁ, এবং আরও একটা মেসেজ দিয়ে রাখি যে এইবারে 26-এর যে নিটের রেজাল্ট হলো অল ওভার ওয়েস্ট বেঙ্গলেই বলো এবং মালদা এবং দিনাজপুরেই বলো আমাদের মুর্শিদাবাদকে নিয়ে এবং বিশেষ করে মালদা জেলায় আমাদের মুসলিম মেয়েদের জয় জয়কার। ভাবতে পারো, বাবার আগে জিজ্ঞেস করে নিও যারা ফেসবুক দেখে, মেয়েদের জয় জয়কার। শেফের কুঁড়ে ঘরের একটা ছবি ফেসবুকে দেখলাম, একদম টিনের দেওয়াল আর উপরে টালি, মানে ইটের দেওয়ালটা নেই, এরকম ঘরে টিনের দেওয়ালে ও সাটিয়ে সাটিয়ে রেখেছে মেয়েটা, সব সব সায়েন্সের ক্যালকুলেশনগুলো সব ওই ঘরে বসে পড়েও নিট ক্র্যাক করলো। তাহলে তোমার অর্থ, টাকা পয়সা, তারপরে তোমার এই প্রাচুর্য, এটা কোনো ফ্যাক্টর নয় যে বাবার টাকা নয় আমি গরিবের বেটি, এটা কোনো ফ্যাক্টর নয় নিট ক্র্যাক করার জন্য। ফ্যাক্টর হচ্ছে তোমার জেদ, তোমার মনোবল, তোমার ইচ্ছা। এটা হলে কোথায় টাকা আছে, কোথায় আর সাপোর্ট আছে, সব তুমি পেয়ে যাবে একদম। তাহলে আমি গরিবের বেটি, আমি পারবো না, এটা কখনোই হীনমন্যতায় ভুগতে হবে না, একদম আমার পরিবেশ নাই, আমি পারবো না, হীনমন্যতায় ভুগতে হবে না। তাহলে আমাদেরকে আজ থেকে শপথ নিতে হবে যে আমরা যে সিলেবাসে আছি না কেন, খুব মন দিয়ে ভালো করে ভালোবেসে আমি ভালো করে পড়াশোনা করব একদম। এবং 11-12-এর সিলেবাসটা তো পুরো নিটেরই, মানে এনসিইআরটি সিলেবাসের সঙ্গে সব ম্যাচ আছে। তাহলে সেই সিলেবাসকে আমাদেরকে যদি ভালো করে 11-12 পড়া যায় তাহলে কতটা হেল্প করবে। সে আমি যেটুকু শুনেছি এদের থেকে যে এই সিলেবাস ভালো করে পড়লে, এটা শুধু বাংলা ভার্সন আছে, যেহেতু আমরা বাংলা মিডিয়ামে পড়ি এতটুকুই, বাকি সিলেবাস সেম আছে, শুধু এনসিইআরটিকে ওখানে পড়তে হবে, তাহলে এনসিইআরটি বইটা, তাহলে কিন্তু আমাদের তড়িৎ এগিয়ে যাবে একদম। বইয়ের পোকা হতে হবে, তাহলে হবে ইনশাল্লাহ। অনেক কথা তো আলহামদুলিল্লাহ, অনেক অনেক ধন্যবাদ আমাদের স্নেহের ছাত্রী রামিয়া সিদ্দিকাকে, অনেক ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় গার্জেন শাহেদ আলী সাহেবকে যে আমাদের এই মূল্যবান সময় দিয়েছে এবং সেই পুরনো রামিয়া যে পুরনো প্রতিষ্ঠান তাকে ভালোবেসে আমরা এক ডাকেই সে আমাদেরকে সময় দিয়েছে, এসেছে, তার জন্য আমরা খুবই সত্যি আমরা আনন্দিত, গর্বিত এবং আমরা খুব খুশি। এবং আজকের এই প্রোগ্রাম আমাদের বাচ্চাদের জন্য অনুপ্রেরণা হোক, আমরা এই আশা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা অনেকক্ষণ থেকেই বক্তব্য শুনলাম, খুব গুরুত্বপূর্ণ বক্তব্য শুনলাম। আশা করি বিষয়গুলো আমাদের বোঝা হয়েছে। তো আমরা শেষ করব, আমাদের বিদ্যুৎ চলে গেছে, উপস্থিত হয়েছি আমরা।